এটা হচ্ছে স্টুডেন্টের এনআইডি কার্ড। দেখ করে না এনআইডি কার্ড ট্রান্সফার করতে হয় না সব কেস ট্রান্সফার করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার। ঠিক আছে। হ্যাঁ রেডিকা করে আনো গাছটা ছিল করে আনো সে কেন জাপান যাবে, তার উদ্দেশ্য কি, সে বাংলাদেশে কোথায় পড়াশোনা করছে, সে কি নিয়ে পড়াশোনা করতে চায়, জাপানে সে থাকবে সারা জীবন নাকি জাপানে গেছে ব্যাক করবে, এই টাইপের একটা কথা তার এখানে লিখতে হয় পারপাস অফ স্টাডি। হ্যাঁ, তো এটা লেখার পর তার স্বাক্ষর দিতে হয় যে আমি এটা করতে চাইছি, এটা হচ্ছে আমি নিজেই করতে চাইছি। তো এখন এই যে স্বাক্ষরটা, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের স্বাক্ষর না, এটা হচ্ছে আমাদের নিজেদের দিয়ে দিতে হয়। কেন? কারণ ওই যদি এখানে কোনো কারেকশন আসে স্যার, তখন স্টুডেন্টের ফোন দিলে স্টুডেন্ট নাই, আমি নাই, অমুক নাই, তমুক নাই, স্যার পরশু দিন আসি, আজকে আসতে পারতেছি না, আজকে ঝড় বৃষ্টি, এই জন্য তার সাইন হতেছে আমরা হইতেছে দিয়ে দিই, বিভিন্ন ভাবে দিয়ে দিই, যাতে আমাদের তাতে ডাকতে না হয়। করেও গাছছিল হ্যাঁ, ইংলিশ জাপানি দুইটা দিতে হয়। এটা হচ্ছে স্যার সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা মানে সে লাস্ট কি পাস করছে সেটা সার্টিফিকেট দিতে হয়, মার্কশিট দিতে হয়, শুধু সার্টিফিকেট দিতে হয়। তো এখানে যে সার্টিফিকেটটা আছে এটা হচ্ছে ট্রান্সলেট করে দিতে হয় স্যার পুরোটা। নাম্বার এটা হচ্ছে স্যার 6 নম্বরে 6 নম্বরে এটা সার্টিফিকেট, এটা আবার জাপানি ভাষায় ট্রান্সলেট করে জি স্যার। বুঝছেন? এটা কোন সার্টিফিকেটটা তার? এটা স্যার হচ্ছে এটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আলিমের আর কি। সে মাদ্রাসা পড়ছে, লাস্ট যে সার্টিফিকেট সেটা লাস্ট তার এডুকেশন লাস্ট জাপানে লাস্ট সার্টিফিকেট যায়, মার্কশিট যায় না স্যার, লাস্ট সার্টিফিকেট। এটা গেল, এটা ট্রান্সলেট করে দিতে হয়। এরপরে করে এটা হচ্ছে সরকারি তিতুমির স্কুল কলেজের হচ্ছে সে যে পড়াশোনা করতেছে সেটা হচ্ছে স্টুডেন্টশিপ সার্টিফিকেট। এটা হচ্ছে এটা স্যার 7 নম্বর তো গেছে আলী ওই যে এটা স্টুডেন্টশিপ সার্টিফিকেট। ওইটা তো 6 নম্বর না, 6 নম্বর করে দিয়েছে। 6 নম্বর আছে, 6 নম্বরে হচ্ছে কি দেয়া আছে 7 নম্বরে আলিম হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দেখাচ্ছে। সার্টিফিকেট আর একই জিনিস ডাবল হইছে ডাবল হইছে। আচ্ছা, এটা হচ্ছে স্যার হচ্ছে মার্কশিট আর কি, মার্কশিট মাঝে মাঝে দিতে হয় না, এই আর কি। কোনো স্কুল চায়, কোনো স্কুল চায় না। মার্কশিট স্কুল বুঝেছে? এটা স্কুলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর এটা আর সে বর্তমানে হইতেছে যে পড়াশোনা করতেছে সেটা হচ্ছে স্টুডেন্টশিপ সার্টিফিকেট প্রত্যয়নপত্র। হ্যাঁ, এইটাও হইতেছে আপনার হচ্ছে ট্রান্সলেশন করে দিতে হবে স্যার জাপানি ভাষায়। এটা এখন যে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তেছে ওটা না স্যার, এখন যে সে ইউনিভার্সিটিতে পড়তেছে বা অনার্স করতেছে যদি সেটা ইন্টারমিডিয়েট পাস করলে কোনো জায়গায় পড়তেছে না তাইলে কি এটা সেইটা কি করতে হয়, সেটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করে দিতে হয়। সে যেমন কিন্তু সরকারি তিতুমির স্কুলে সে পড়তেছে, হ্যাঁ, দেখা দিতে হবে। আমাদের তখন দেখাই দিতে হবে এটা। সেটা রানিং স্টুডেন্টদের বুঝাইতে হবে হ্যাঁ, স্যার। কারণ এখন সেটা দেখানোর সময় কি করতে হয়, যেমন হইতেছে প্যাকটা হইতেছে আগে ম্যানেজ করতে হয়, যে প্যাকটা দেখতে কেমন, তখন আমাদের প্যাক তৈরি করতে হয়। তৈরি করার পর ওই কলেজে হইতেছে এখন বর্তমানে কে আছে ডিন হিসাবে বা কে হইতেছে ওইটাও দেখতে হবে। সিল বানায় দেখার পরে ওইটার সিল বানায় আমাদের হইতেছে ওইটার মতো করে সাইন দিতে হয় স্যার, বেশ কয়েকটা সাইন দিতে হয়। আচ্ছা এটা কি শুধু জাপানি ট্রান্সলেটে যাবে, এটা ইংলিশ যাবে না? এটা ইংলিশ হতে হবে, জাপানিজ ট্রান্সলেশন, তাই দুটোই বোধ। কিন্তু এটা অনলাইনে যেহেতু নাই এই জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা অনলাইনে নাই না, এগুলো অনলাইনে না, এটা তো রানিং স্টুডেন্ট প্রত্যেক এখানে নাম্বার আছে দিলে আমাদের জি, এখানে যে আপনি সাইন এখন দিতে বলছেন, এখানে একটা কথা আছে স্যার, সেটা হচ্ছে স্যার সাইন হচ্ছে ধরেন এই সার্টিফিকেট অনেক কারেকশন আসে, তখন স্যার আপনি যদি না থাকেন তাহলে যদি পারমিশন দেন যে আমার সাইন তোমরা দিয়ে দিও, তাহলে যখন হচ্ছে আমার সেটা- ইলেকট্রিক্যাল চার্জ তখন তো আমার একটু ইনফরমেশন হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে ওইটা ওইভাবে করবো আর কি। বুঝছেন? ওকে ঠিক আছে, তো এই হচ্ছে কথা। কানেকশন তো এটা সার্টিফিকেট একবার তৈরি করলে কানেকশন লাগে না 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 স্যার, এখানে কারেকশন আছে কিভাবে আমি বলি স্যার। যেমন হচ্ছে কিছু কিছু স্কুল দিন মাস তারিখ সব চায়, হ্যাঁ, কইরা তারপরে হচ্ছে যেমন আমরা এখানে গড়ে দিয়ে দিছি 160 ঘন্টা, তখন হিসাব করে তোমার 60 দিন আমরা 40 দিন হিসাব করে আমরা হচ্ছে দিয়ে দিছি 160 ঘন্টা, তখন ও হচ্ছে আমাদের একটা ক্যালেন্ডার পাঠায়, ক্যালেন্ডারে তো 40 দিন নাই 41 দিন, তাহলে 160 ঘন্টা হয় না, 170 ঘন্টা হয়েছে, তাহলে ওইভাবে দাও। কিছু কিছু স্কুল এটা করে, তখন আমি দেশে থাকলে তো আমার থেকে প্র্যাকটিক্যাল নিবা, লোক পাঠিয়ে দিই, না থাকলে বাইরে আমার ফোন করবে, আমি ওটা হোয়াটসঅ্যাপে পাঠাই দেব। ওকে ঠিক আছে, সেম জিনিসটা লাগাই দিই, বুঝছেন? ঠিক আছে, কেমন? জি। এখানেও তাহলে সেম, এটা কত নাম্বার? 9 নম্বর গেল স্যার। এইটার সাথে আরেকটা অ্যাড হবে, মানে মাঝে মধ্যে শুধু এটা চায়, মাঝে মধ্যে বলে যে না তোমার হচ্ছে ডিটেইলস পাঠাও, Details সে history। কতদিন কত তারিখ পড়াশোনা করছে, কতদিন তোমার স্কুলে বন্ধ ছিল, কতদিন হচ্ছে Schedule কত ঘন্টা Schedule, লিসেনিং class করেছে, কত schedule। ঘন্টা স্পিকিং করেছে, এগুলো সব দাও।
কিছু কিছু এটা বলে তখন এটা দিতে হয়, আর কিছু কিছু বলে দরকার নেই এটা, শুধু এটা দিয়ে দাও, তখন এটা দিয়ে দিই আমরা। 学ってこれも欲しいっていう時間割こっちでの勉強の時間割がどれくらいだったかということですね。それが最終的にそこに書いてある時間と辻褄が合う形になってないといけないですね。それで合わせて書いてると思う。そうですね。10時間にトータルがここが合うようなこ160とです時間。ね。で160時間。でも例えば দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি তার বাবা, তার হচ্ছে বছরিক ইনকাম, তার টিউশন ফি এত, তার হচ্ছে খরচ প্রতি মাসে 80,000 ইয়েন যাবে, আমি সবগুলো জানি, যাই না ওই স্পন্সরের যে এটা হচ্ছে গার্ডিয়ানের একটা ডিক্লারেশন আর কি। হ্যাঁ এটা হচ্ছে ইংলিশে, আর হচ্ছে এটা হচ্ছে জাপানিজে, গার্ডিয়ানের নাম্বার, এখানে হচ্ছে গার্ডিয়ানের নাম্বার, তো এটা ট্রান্সলেশন হচ্ছে এটা। তো এটা হলো এটা অ্যাপ্লিকেশন ফর্মের একটা অংশ, কিন্তু এই পেজের পরে এটা দিতে হয়। এটা গার্ডিয়ান বা যিনি হোস্টেলিন হয় ওনার লাগে, এই তো এটা যার বাপ সে নাই। অ্যাকচুয়ালি জানে কিনা যে স্কুলে টিউশন ফি কত, তার হচ্ছে প্রতি মাসে ওখানে কত টাকা খরচ হবে これ সেটা। 保証人が一応保証人の保証書あるけども、これを例えばかかった費、学費、それを保証人が全部理解してるかどうか理解して、জাপানে এই ফরম্যাটটাマーチャルコードナンバー 10 নম্বর আছে। 何ナンバーっていうのもいいです。 এটা হচ্ছে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট। স্যার নয় হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার, কিন্তু ওই যে আমাদের ওই স্কুলের যে সার্টিফিকেট স্যার। সার্টিফিকেট ওটা গেছে স্যার, গেছে। এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট বুঝছেন? জি। তো এইটা এটাকেও জাপানি ট্রান্সলেট করতে হবে। এটা ট্রান্সলেট করতে হয়। এরপর হচ্ছে এটা। このバースサーティフィケットに関しては、間違ってるっていうことはない。কি বলে রিলেশন সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট যেটা বলে আর কি, হ্যাঁ, যে তার হচ্ছে বাপ মা, সে হচ্ছে একা স্টুডেন্ট, একা সে একজন, মানে বাপ মার একমাত্র এক ছেলে, এটা লিখে হচ্ছে তখন হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট পরিষদ থেকে আনতে হয়। এটা সার্টিফিকেট কে চেয়ারম্যান, হ্যাঁ চেয়ারম্যান হতে পারে, সেক্রেটারি হতে পারে, যে কোনো কেউ হতে পারে, ইউনিয়ন হলে গ্রামের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান দেয় এই আর কি। তো দেখা এটা যাচ্ছে family certificate তো? এটা ট্রান্সলেট করতে হয়। এটা কত হচ্ছে নাম্বার? 11 নাম্বার, 12 12 না না 11 মনির ভাই, 10 পরে 11। আবার ওই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে ওই ছেলেরা বা বেশি হইলে, সন্তান বেশি হইলে আবার কোনো সমস্যা এবারে আমি যখন এটা আনতে যাবো তখন তো ওইখান থেকে সঠিকটা দেবে না? না না ওখানে তো ওখান থেকে ভাই বোনের ইয়ে আসে নাকি শুধু মা বাবার রিলেশনশিপ? এখানে হচ্ছে কোনটা এটা এই যে এখানে তো না। আপনি ওখানে যে বলতে হবে যে হচ্ছে আমার হচ্ছে আমি একা, আমার বাপ মা সন্তান একা। হ্যাঁ, এটা এটাই এটা বলতে তো বানায় নিয়ে যায়, ওটা এটা শুধু বানায় ওখানে যা সাইন দিতে সাইন হবে। করে নেবে, হ্যাঁ, ওটা কি বুঝতে জিজ্ঞেস পারছি। করবে না। হ্যাঁ ওইটা যেভাবে বলবে এভাবে বানাই দিবে আর কি। হ্যাঁ। বুঝছেন? আর মাঝে মধ্যে হচ্ছে অত প্যারা হচ্ছে থাকে না, দেখা যাচ্ছে শুধু বলা হয় যে সিলটা নিয়ে এসো, এই আর কি। হুম। এটা সিল দিয়ে নিজেরাতে বানাই। নিজেরা বানায় দেওয়া হয়, মাঝে মধ্যে নিজেরা বানানো হয়, মাঝে মধ্যে ছাড়া হয়। বেশিরভাগ আমি তো আগে আমার ইউনিয়নে যেটা স্যার চেয়ারম্যানদের এক মাস পাওয়া যায় না স্যার, কি করবেন আপনি? চেয়ারম্যানদের এক মাস পাওয়া যায় না। বুঝছো তো? জি স্যার বুঝছি। এরপরে স্যার হচ্ছে ব্যাংকের সলভেন্সি, Bank solvency। এটা হচ্ছে মেইন ইস্যু। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট হ্যাঁ যে করে এটা হচ্ছে 12 নাম্বার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। যেমন হচ্ছে এখানে দুইটা অ্যাকাউন্ট দেখানো হচ্ছে, হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট হচ্ছে, তার অ্যাকাউন্টে হচ্ছে 35 লাখ টাকা হচ্ছে জমা আছে, তো হচ্ছে এটা দেখানো হচ্ছে। তোমার এটা নিয়ে আমি বসছিলাম আমার একদিন। বল তোমার নাম বসবো না। জি স্যার। এটা হলো কোর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কোর নাম্বার এটা 12 নম্বর স্যার। 12 স্যার হচ্ছে এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বুঝি যাবো। তার হচ্ছে এখানে লক্ষ্য করতে হয় যে হচ্ছে তার প্রতি মাসে কত টাকা প্রফিট আসতেছে, হ্যাঁ, মানে 3 মাস পর পর যে একটা প্রফিট আসে সেগুলো দেখতে হয়, দেখে এগুলো সব যোগ বিয়োগ করে ঠিক আছে কিনা, হ্যাঁ, সব কিছু করে যে পয়েন্টের পরে ঠিক আছে কিনা এগুলো দেখতে হয়, না হলে হচ্ছে দেখা যায় যে এরা ইমিগ্রেশনে সবগুলো যোগ করে যদি দেখে যে মিস ম্যাচ হচ্ছে তাহলে ঝামেলা করে। এর ডাব নিয়ে আসো তো এটা যদি আমাদের দেশে একটা সমস্যা আছে। এই সমস্যা তোমার তো আমাদের দেশে স্যার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানে যেটা আপনি বলবেন সেটা তো আছে, আর একটা সমস্যা হচ্ছে জেনুইন অ্যাকাউন্ট, মানে ধরেন আপনার অ্যাকাউন্টে স্যার আমরা just দিলাম, হ্যাঁ, আমাদের দেশে একটা সিস্টেম হচ্ছে কি পয়েন্টের পরে যেটা আসে সেটা ব্যাংকে মানে হচ্ছে ওইটা পয়েন্টের হিসাবটা না করে ওটা সরাসরি হচ্ছে 1 টাকা করে ফেলে। ধরেন স্যার পয়েন্ট হচ্ছে 37 পয়সা আছে, কোনো ব্যাংকে 1 টাকা করে করে ফেলে। লাস্টে যায় 1 টাকা করে নাকি সবগুলোতে 1 টাকা করে? মাঝে মধ্যে করে ফেলে, অনেক জায়গায় করে দেখছি আমি, হ্যাঁ। তো তখন এই জিনিসটা হইতেছে জাপানে হইতেছে মানে অ্যাকসেপ্টেবল না। 1 টাকা কিভাবে করে, এটা তো হিসাব তাহলে করবে।
হ্যাঁ, এটা চিন্তা করে মানে আমাদের যেটা জেনুইন অ্যাকাউন্ট থাকার পরে বিষয় হয় নাই, সেটার ভিতরে আমি এটা দেখলাম স্যার, যে মানে ব্যাংকের কারণে বিষয় হয় নাই। তার বাপের অ্যাকাউন্টে নিজস্ব 37 লাখ টাকা ছিল স্যার, তো সেই স্টুডেন্টের হয় না, মানে নিজের ব্যাংকের কথা বলতেছে স্যার। তো ওর যেটা হয়েছে যে হয়েছে বাপের হয়েছে 50 পয়সা 37 85 1 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তো পরে লাস্টে হইতেছে টাকার অ্যামাউন্টটা মানে হইতেছে যোগ করলে আমাদের হইতেছে 1.5 টাকার মতো কম আসতেছিল স্যার। হ্যাঁ, তো ওই স্টেটমেন্টটা আমরা হইতেছে জমা দিয়েছিলাম, তো ওই স্টেটমেন্ট হইতেছে বিষয় হয় না। হ্যাঁ, তো এটা স্যার কি করবে স্যার, এটা হচ্ছে ম্যাক্সিমাম ব্যাংকে এটা হচ্ছে। এক টাকাটা আমি বুঝলাম না, যেটা ইন্টারেস্ট কাট এটা কথা বলছি। না স্যার, পয়েন্ট হিসাবে যে টাকাগুলো দাইতাই নিউ আরো জানদাকানি ইঞ্জিনিয়ার প্লাস ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অন্য ব্যাংকে, এটা হচ্ছে এসবিএসসি, একই লোকের নামে দুইটা একই ব্যাংকের নামে দুইটা হচ্ছে ব্যাংক দেখানো হয়েছে। এটা কি দেখাইতে হয় না দেখানো হয়েছে আমি জানি না। মানে সাপোর্টিং হিসাবে যদি দেখা যায় যে না এটা হচ্ছে দরকার, তখন দেখাইতে হবে, আর যদি দরকার না হয় তখন দেখাইতে হবে। এটা 1200 ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট 13, 13 স্যার, এটা 13 ব্যাংক স্টেটমেন্ট 13, 12 হবে এটা। এটা স্টেটমেন্ট 13 এটা 13 স্যার, স্টেটমেন্ট 13, 12 কি 12 স্যার ব্যাংক সলভেন্সি। এই 12 এ দিতে পারেন, এটা 13 এ দিতে পারেন, মানে এটা আরেকটা মানে দুইটা স্যার ওই সেম জিনিস, এটা দুইটা এটা এ বি না, এটা আরেক ব্যাংকের আছে। না না স্যার, এটা আরেক ব্যাংকের একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার সলভেন্সি আর ওইটা হচ্ছে স্টেটমেন্ট। এটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, আর এটা হচ্ছে এসে আপনার সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট দেখানো হয়েছে এটা। একই লোকের নামে দুইটা অ্যাকাউন্ট থেকে দেখাইছে স্টেটমেন্ট, যাতে ফাইলটা একটু শক্ত হয়। এটা স্টেটমেন্ট এবং ব্যাংক সলিউশন। জি, জি। এখানে ব্যাংক সলিউশন লাগবে না? এই যে স্যার, এই যে আছে তো স্যার, এই যে ও ওই যে 12 নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা সাদা হয়ে দিছে। এটা 12 এটার সাথে এটা আসছে এটার সাথে এটা 13। হ্যাঁ, 12 আর 13 স্যার এটা হচ্ছে উপরেরটা 12, নিচেরটা 13, একই স্যার। একই। এটা 12, এটার নিচেরটা 13। 12 13 হুম। ওই যে ওটা একই। জি একই। ব্যাংক পাল্টাইছে। এবার আছে স্যার এটা হচ্ছে অ্যাসেট ফরমেশন। asset formation, যে তার হচ্ছে এখন এখানে তো স্যার ব্যাংক স্টেটমেন্ট দিলেন, সবকিছু দিলেন, এখন তার এই ব্যাংকে কত টাকা আছে, হ্যাঁ সেটা হচ্ছে স্যার এখানে হচ্ছে দেখানো হয়েছে। দেখানোর পর তার হচ্ছে টোটাল ইনকাম কত, তার বাৎসরিক তার টোটাল ইনকাম কত, তার ফুড এক্সপেন্স কত যায়, তার বিদ্যুৎ বিল, বাড়ির বিদ্যুৎ বিল কেমন যাচ্ছে, তারপরে হচ্ছে তার যাতায়াতের জন্য খরচ কেমন হচ্ছে, মেডিকেলের খরচ কি যাচ্ছে, ট্রান্সপোর্টেশনের হচ্ছে এক্সপেন্স যাচ্ছে কিভাবে, পোলাপানে এডুকেশন এক্সপেন্স কিভাবে যাচ্ছে, বাড়ি ভাড়া কিভাবে দিচ্ছে, সব কিছু এখানে ডিটেলস লিখে তার খরচ এত, হ্যাঁ এটা দেখানো হয়েছে। তার হচ্ছে অ্যাকাউন্টে এত টাকা আছে সেটা দেখানো হয়েছে। তার হচ্ছে বাৎসরিক ইনকাম এত দেখানো হয়েছে, বাৎসরিক ইনকাম থেকে তার এগুলো মাইনাস করলে তার প্রতি বছর এত টাকা সেভিংস থাকে সেটাও দেখানো হয়েছে। দেখানোর পর সে যে এইটা প্রমাণ দিল অ্যাসেট সে ফরমেশনে, সেটা হচ্ছে সাইন দিয়ে এইটা হচ্ছে আমরা হচ্ছে জমা দিচ্ছি, হ্যাঁ গ্রান্টরের এটা। আর ইভেন সেটা হচ্ছে ইংলিশে প্লাস জাপানিজে একসাথে তৈরি করে আমরা এটা দিচ্ছি। বুঝছেন, মানে তার লাইফ স্টাইলে যেটা তোমার খরচগুলো সব স্যার খরচ করার পরে তার কতটা থেকে কি সেভিং হচ্ছে এইটার ডিটেইলস এখানে আছে। অ্যাসেটের ডিটেইলস আছে। অ্যাসেটের কত নাম্বার? এটা 14, এটা হচ্ছে 14 অ্যাসেট ফরমেশন। ইনকাম, এক্সপেন্ডিচার, তারপরে তার সেভিংস, এগুলোর স্টেটমেন্ট আছে। এটা হচ্ছে স্যার সে হইতেছে আর্লি অ্যাডমিশন, সে আগে কেন ভর্তি হয়েছে প্রাইমারি স্কুলে, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে। করে অবাত দিছো যে নিচে থেকে কাছে স্কারটা না মানে পুরো তাতে বা আলো গাক্স 2 বছরে করার নিয়ম, সে 3 বছরে কেন করছে, তো ওয়ান ইয়ার সে গ্যাপ দিছে কেন সেটার এক্সপ্লেনেশন দিতে হয়েছে। হয়তো বা সে কোনো অসুস্থ ছিল বা তার বড় ধরনের কোনো রোগ হয়েছিল, এই জন্য সে পরীক্ষা দিতে পারে না, অ্যাটেন্ড করতে পারে না, সেটার এক্সপ্লেনেশন এখানে দিতে হয়েছে। এটা হলো লাস্টে যে হাই স্কুলের যে কেন তার হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষা 3 এসএসসি, বছরে। হ্যাঁ এসএসসি, এই এইচএসসি সময় কেন গ্যাপ দিছে, কেন গ্যাপ দিছে? লাস্ট 1 বছর। লাস্ট যে স্কুলটা বেশিরভাগ তো এসএসসি আমার হ্যাঁ হ্যাঁ ওটা রিউটা লাস্ট স্কুলটা কেন তার দেরি কি বলে দেরি হয়েছে, হ্যাঁ। যেমন এটা হচ্ছে কোর্স ডিউরেশন। এটাও তো নাই এখানে না, হ্যাঁ না স্যার না, এটা তো এক্সপ্লেনেশন, এটা তো নাই, থাকবে না স্যার। এটা হচ্ছে সে হচ্ছে তার এখন রানিং কেন, তার তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন সে রানিং কেন, এটার এক্সপ্লেনেশন দিতে হচ্ছে। কারণ হচ্ছে সিঙ্গালা করানো হয়েছিল তো কিবা এই তো গাক্কো আইতে না, করোনা ভাইরাসের সময় হচ্ছে এই স্কুল খোলা ছিল না,
প্রায় 1.5 বছর হয়ে গেছে সেশন মিস গেছে, সে পড়াশোনায় হয়নি তখন, সেটার এক্সপ্লেনেশন এখানে তৈরি করে দিতে হচ্ছে স্যার। এই জন্য সে বর্তমানে এখনো রানিং, সে তার শেষ হয় নাই। ওই যে হাই স্কুল না, এটা ইউনিভার্সিটি, ও ভার্সিটি, এটা হলো ভার্সিটি, বুঝছো না? ভার্সিটি গেছে তার শেষ হওয়ার কথা, কেন কিন্তু কেন শেষ হয়নি। এটা ভার্সিটি লেখা আছে। হ্যাঁ। আর এই যে এটা স্যার 7 নম্বরে, এটা লেখা আছে, বেলা এটা লেখা আছে ভার্সিটি। এটা স্যার হচ্ছে যে 7 নম্বরে যে সার্টিফিকেটের পরে যেটা দিতে হবে, কিন্তু এটা হচ্ছে ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী সবার মানে পরে দিতে হবে। সবগুলো কি জাপানিজে ট্রান্সলেট করতে হয়? এই যে 7 নম্বর সাত মার্কশিট, সেন্স এক্সপ্লেনেশন গুলো কি জাপানিজে ট্রান্সলেট করতে হয় এগুলো সব হ্যাঁ, হ্যাঁ। সব জাপানিজ ট্রান্সলেশন করতে হবে, ইভেন যে মার্কশিটে ট্রান্সলেশন করতে হবে, ইভেন যে ব্যাংকের যে যতগুলো দেখেন স্টেটমেন্ট সব ট্রান্সলেশন। আচ্ছা, তাহলে হচ্ছে এইটার পরে যে এইটা ঢুকবে ফাইলে, তাই তো? হ্যাঁ, মানে এইটার পরে ঢুকবে, মানে 14 পরে যে হ্যাঁ, 14 পরে 14 পরে যে 7টা ঢুকবে। হ্যাঁ 7 ঢুকবে, হুম। তাই এটা লিখে রাখেন 14 পরে। এবার আসে স্যার যে কম্পিউটার সার্টিফিকেট, সে যেতেছে কম্পিউটার পড়াশোনা করছে 2 বছর, সেটা সার্টিফিকেট আছে। কম্পিউটার যারা পড়ছে তাদের না, যারা কম্পিউটার পড়ে না, যাদের গ্যাপ পূরণ করার জন্য দিচ্ছে যে সার্টিফিকেট দেওয়া ও, হচ্ছে, বুঝছেন? কম্পিউটার সার্টিফিকেট 2 বছরের। হুম। যাদের ওই যে মাঝখান দিয়ে ইউনিভার্সিটি এবং কলেজের যে মাঝখানে গ্যাপটা, হুম। ওটা একটা কম্পিউটার বা কম্পিউটার 2 বছরের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই যে ভাবে। বুঝছেন? ওই যে স্টুডেন্টশিপ সার্টিফিকেটে যেটা এখানে লিখে রাখো ভার্সিটি এবং Certificate plus কলেজের মাঝখানে যে মাঝখানে যে গ্যাপটার gap। সার্টিফিকেট, হ্যাঁ, এটা পেন্সিল দিয়ে লিখে রাখো না, এটাও সেম, এটা মার্কশিট, লেখো লেখো। এটাও রাখেন। মার্কশিট সার্টিফিকেট মার্কশিটটা ওটা একই তো। একই, ওইটার সাথে যাবে স্যার। ওটার লাগে একই, ওই কম্পিউটারের মার্কশিটটা। জি। এরপরে স্যার হচ্ছে যে 14 নম্বরে অ্যাসেট ফরমেশন চলে গেছে, এবার আসে 15 নম্বর, লাগবে না 15 নম্বর স্যার ই ট্রেড লাইসেন্স। এই যে এটা হচ্ছে তার যে হচ্ছে মায়ের যে ব্যবসা, সে ব্যবসা ট্রেড লাইসেন্স 14 নম্বর, এটা কার ব্যবসা? মায়ের? মায়ের ব্যবসা ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সও ট্রান্সলেশন মানে যে গার্ডিয়ান, মা হোক বাপ হোক, হ্যাঁ, সে কি ব্যবসা করে সেটা ট্রেড যে লাইসেন্স। ব্যবসা করেছে ব্যবসার দেখা বিষয়, হ্যাঁ, জি। চাকরি কম দেখা, ওই মার স্পন্সরের গার্ডিয়ানের গার্ডিয়ানের হচ্ছে ব্যবসার ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স। হুম। সেই ট্রেড লাইসেন্সের ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে এটা, আর এই ইংলিশটাকে আবার জাপানিজে ট্রান্সলেশন করতে হয়, ভেরি গুড। কারণ আমাদের স্যার ওই trade license। ওই ট্রেড লাইসেন্সের ইংলিশ ট্রান্সলেশন এটা, এটা আবার আবার এটা জাপানি। দিয়ে আবার জাপানে করতে হয় স্যার। এটা ইংলিশটা, এটা কত টাকা লাগে? এটা স্যার হচ্ছে এটা অ্যানুয়াল এই করে করে সাকসেস হলো মামা ব্যাংকার কোকো আর নিয়ম খাই যাবে 17 জি স্যার, 16 নম্বর দিছেন? 16 17 দুটোই এটা 16 17 জি স্যার। ট্যাক্স সার্টিফিকেট, এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, এটা ট্যাক্স একটা সার্টিফিকেট। ট্যাক্স সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট দিলে হয়, এটা স্যার 17 কেটে দেন, শুধু 16, এটা কিছু দিতে হয় না, 17 নম্বর লাগে না। অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, তারপরে দাঁড়ান, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিছেন? স্যার ওই যে 17 নম্বর, এটা স্যার মাঝে মধ্যে দিতে হয়, মাঝে মধ্যে দিতে হয় না। এটা হলো 17, হ্যাঁ 17, এটা হলো ইনকাম। এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, এটা ইনকাম আর এটা অ্যানুয়াল। আর এটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। এটা ট্যাক্স সার্টিফিকেট। মাঝে মধ্যে দিতে হয় এগুলো, মাঝে মধ্যে দিতে হয় না। ইয়েটা ট্যাক্সটা কি ওদের কোনো সমস্যা নেই না, এভাবে দেয়? হ্যাঁ। এরপরে স্যার হচ্ছে এটা গেল স্যার